বাল্যকালে ছোট্ট হনুমান ছিলেন দুরন্ত, চঞ্চল আর দুষ্টুমিতে ভরা এক অপূর্ব শিশু। এক ভোরে পূর্ব দিগন্তে উঠতে থাকা আগুনরঙা সূর্যকে দেখে তার মনে হল এ বুঝি আকাশে ঝুলে থাকা কোনো পাকা লাল ফল। তিনি ডানা মেলে আকাশে উড়ে গেলেন সেই ফল ধরতে। এই দৃশ্য দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেলেন, ভাবলেন যদি সূর্যকে গ্রাস করে নেয় তবে গোটা বিশ্ব অন্ধকারে ডুবে যাবে। তাই তিনি বজ্র নিক্ষেপ করলেন। বজ্রাঘাতে ছোট্ট হনুমান মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। ছোট্ট হনুমানের উপর আঘাত সহ্য করতে পারলেন না বায়ুদেব। তিনি ক্রুদ্ধ হয়ে সমস্ত জগতের বায়ু প্রবাহ বন্ধ করে দিলেন। বাতাস থেমে যেতেই দেবতা, মানুষ, পশু পাখি সবাই হাঁপিয়ে উঠল। সমগ্র সৃষ্টি যেন মৃত্যুর মুখে এসে দাঁড়াল। সমস্ত দেবতারা তখন ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের শরণে। তারা সকলে মিলে হনুমানকে আশীর্বাদ করতে লাগলেন। কেউ দিলেন অপরিমেয় শক্তি, কেউ দিলেন অমরত্ব, কেউ দিলেন অতুলনীয় জ্ঞান, কেউ আবার দিলেন অটুট ভক্তি। কিন্তু ব্রহ্মা এক গভীর প্রজ্ঞার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এই শক্তি যাতে অহংকারে পরিণত না হয়, তাই হনুমান নিজের শক্তি ভুলে থাকবেন যতক্ষণ না কোনো মহান ব্যক্তি তাকে সেই শক্তির কথা স্মরণ করিয়ে দেবেন। বহু বছর কেটে যায়। মাতা সীতাকে উদ্ধারের জন্য লঙ্কা গমনের মুহূর্ত আসে। সমুদ্রের বিশালতা দেখে যখন সবাই দ্বিধাগ্রস্ত, তখন জাম্বুবান শান্ত কণ্ঠে হনুমানকে স্মরণ করিয়ে দেন তিনি কে, কি তার শক্তি, আর কেন তিনি জন্মেছেন। সেই মুহূর্তে হনুমানের চোখে জ্বলে ওঠে আত্মবিশ্বাসের দ্বীপ। তিনি বুঝতে পারেন শক্তি কখনো হারায়নি, শুধু স্মরণ করার অপেক্ষায় ছিল। প্রভু রামের নাম নিয়ে তিনি এক লাফে পার হয়ে যান অসীম সমুদ্র।